বাউফলের কালিশুরি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ কয়েকটি দোকান। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পটুয়াখালী জেলার বাউফলে বৃহত্তর কালিশুরি বাজারে বিগত 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক 1 ঘটিকার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারেননি। এই প্রতিবেদকে বাজার সংশ্লিষ্টরা জানায়, আগুন লাগার বিষয়টি প্রথমে বাজারে পাহারাদারগণ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে লোকজন বেরিয়ে এসে নিজেরা আগুন নিভানোর চেষ্টা করে এবং বাউফলের ফায়ার সার্ভিসে ফোন করলেও প্রথমে ফোন রিসিভ করেন নাই। তবে পরবর্তীতে ফোন করলে ফায়ার সার্ভিসের লোক ফোন ধরে ও ঘটনাস্থলে আসেন রাত আনুমানিক 4টার দিকে। ততক্ষণে একটি বসতঘর সহ রুবেল তালুকদার, ফারুক তালুকদার, উজ্জ্বল শিকদার সহ অসীম কর্মকারের স্বর্ণের দোকান সহ বিভিন্ন ধরনের দোকানগুলো বসতঘরটি পুড়ে ভস্ম হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এত বড় ক্ষতির জন্য দোকানিরা এবং বসতঘর মালিক কান্নায় ভেঙে পড়েন। এই প্রতিবেদককে দোকানিরা জানায়, আমরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। এখন আমরা কি করব, কিভাবে চলবো। তবে সংবাদ পেয়ে 17 মার্চ 2026 খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং দোকানীদের সান্ত্বনা দেন। তার কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানীদের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান ও সান্ত্বনা দেন। তবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসের কর্মীরা তদন্ত করে বের করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাজার কমিটির দাবি, ফায়ার সার্ভিসের অফিস দক্ষিণ বাউফলে হওয়ার কারণে তাদের ঘটনাস্থলে আসতে সময় লেগেছে। কাজেই উত্তর বাউফলে একটি ফায়ার সার্ভিসের ইউনিট সরকার করে দিলে এই ধরনের বিপদ থেকে উত্তর বাউফলের সাধারণ জনগণ মুক্তি পাবে বলে তাদের ধারণা। এই প্রতিবেদককে দোকানিরা জানায়, এ সময় আমাদের যদি সরকার ও সমাজের ধর্নাঢ্য ব্যক্তিরা সহায়তা করেন তবে আমরা পুনরায় দোকান করে নিজেদের জীবিকা চালাতে পারবো।